একটা একটা ওল্ড হোমেরও ব্যবস্থা আছে। আপনারা সবাই আসবেন, দেখবেন, সবাইকে জানাবেন। আসলে কি বলবো। আমরা আসলে যে জিনিসটা করেছি, হ্যাঁ, আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম। জি, আমার একটা ব্যক্তিগত অনুভূতি, এক একজনের অনুভূতি এক এক রকম। আমার অনুভূতিটা হচ্ছে যে বাংলাদেশের যেসব সিনিয়র মানুষ আছেন, সিনিয়র মানুষরা কিছু কিছু ক্ষেত্রে, সব ক্ষেত্রে না, কিছু কিছু ক্ষেত্রে চরম অবহেলার শিকার হয় পরিবারের মধ্যে। ভীষণভাবে, হ্যাঁ। কেননা তখন ইনকাম সোর্স থাকে না, টাকার মূল্যায়ন আসলে সব কিছুতে হয় না, কিন্তু ওই সময় টাকার মূল্যায়নই করে। উনি তখন একজন সিনিয়র যখন টাকা ইনকাম করতে পারেন না, রোজগারে কোনো কিছু আয় থাকে, আয়ের ব্যবস্থা থাকে না, পরিবারে কিছু কিছু ক্ষেত্রে চরম অবহেলার শিকার হন। ওই সিনিয়রদের জন্য, সিনিয়র বাবাদের জন্য আমার একটা ক্ষুদ্র প্রয়াস, সিনিয়র সিটিজেন হোম। এটা চুয়াডাঙ্গা জেলার দর্শনাতে অবস্থিত। আমি চেষ্টা করছি যে এখানে সিনিয়ররা যেন থাকতে পারেন, একটু শান্তিতে যেন থাকতে পারেন, কথা বলতে পারেন। এই সিনিয়রদের সবচেয়ে বড় সমস্যা ফ্যামিলি থেকে সমস্যা, আরেকটা সমস্যা হচ্ছে তাদের সাথে কথা বলার মানুষ পাওয়া যায় না। কথাটা ঠিক কিনা? হ্যাঁ, হ্যাঁ। শেষ বয়সে মানুষ, যারা দাদা দাদি নানা নারী, তারা মানে সময়, এদেরকে কেউ সময় দেয় না। এই ছেলেমেয়েরাও সময় দেয় না, নাতিরাও সময় দেয় না। আমাদের এই ব্যস্ত ঢাকা নগরীতে মানে এরা এক ধরনের অবহেলিত, মানে একাকী জীবন মানে লাইফ লিড করে। তো এখানে যদি আসলে সবাই বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে লোকজন আসবে, এখানে সিনিয়র যারা পুরুষ মহিলা, এখানে এই পরিবেশের মধ্যে এরা কথা বলার জন্য গল্প করবে, আড্ডা মারবে, একটা শেষ জীবনে একটা চমৎকার একটা জীবন পার করতে পারবে। জি, আসলে ঠিক। তো আপনারা এখন আসেন আমাদের ভিতরের। আচ্ছা, ভিতরে ওইটা আমরা পরে করি। আরো আরেকটা কমলা গাছ আছে, ওখানে তো নিয়ে যাবো আপনাকে। ওইটা শেষ করি, এটা শেষ করি। তা এই পর্যন্ত আল্লাহ হাফেজ, আপনার আল্লাহ বেড়াতে হাফেজ, আসবেন। জি। আসসালামু ওয়ালাইকুম আলাইকুম। আসসালাম।